সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আপনারা জানেন দেশের সার্বিক পরিস্থিতি, গত এক সপ্তাহ ধরে পুরো বাংলাদেশে নেট বন্ধ করে রাখা হয়েছে। শুধু নেট বন্ধ করে রাখা নয়, এমন বিয়োগান্ত ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, যে কারণে আমি কোনো পোস্ট দেইনি। নেট আজ 2 দিন হলো চালু হয়েছে, তারপরেও কোনো পোস্ট দিইনি, কারণ বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি গত 7 দিন ধরে ঘটে গেল, আমাদের এই এদেশের নিষ্পাপ ছাত্র সমাজ যেভাবে আজকে প্রায় 200-র মতো নিষ্পাপ ছাত্র প্রাণ দিল এদেশের ছোট্ট একটি দাবিকে প্রতিষ্ঠিত করতে। 52-র ইতিহাস, 52-র ভাষা আন্দোলনের ইতিহাস, 69-এর গণ অভ্যুত্থান, বিশেষ করে 90-এ আমাদের চোখে দেখা 90-এ এরশাদ পতনের আন্দোলনে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, এই দাবিগুলো সরকার সময় মতো মেনে নিতেন, তাহলে এতগুলো প্রাণ দিতে হতো না। কিন্তু সেটি করা হয়নি। আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দলের রেষারেষির কারণে মাঝখান থেকে এতগুলো প্রাণ দিতে হলো ছাত্রদের। আমরা কখনো এই ধরনের পরিস্থিতি চাই না। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা অনেক ভূমিকা রেখেছেন। 52-র ভাষা আন্দোলনে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্র করতে গিয়ে অনেক ছাত্র জীবন দিয়েছিলেন, তার সেই ইতিহাস আমাদের সবার জানা। কিন্তু গত 7 দিন যেটি ঘটে গেল, ছোট্ট একটি দাবি ছিল কোটা আন্দোলন, যে আন্দোলনটির যে দাবিটি সরকার মেনে নিলে হয়তো আজকে এই পরিস্থিতির শিকার হতে হতো না সাধারণ মানুষকে। দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল, কতগুলো নিষ্পাপ প্রাণ চলে গেল। আজকে দেশের পরিস্থিতি এমন, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। বিশেষ করে দুটি রাজনৈতিক দল, ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে আর একটি দল, দুটি দল, তাদের কারণে এই প্রাণ গেল বলে আমি মনে করি। প্রথমত সরকার প্রথমে দাবিটি মেনে নিলে এই পরিস্থিতি হতো না। দ্বিতীয়ত পরবর্তীতে সন্ত্রাসী যে কর্মকাণ্ডগুলো হলো, সেগুলো কিছু রাজনৈতিক দলের কারণেই ঘটেছে। কারণ সাধারণ ছাত্ররা কোনো গাড়ি পোড়ানো বা কোনো জ্বালাও পোড়ার ভিতরে যেতে পারে না, এবং যাইও নি। মাঝখান থেকে তৃতীয় পক্ষ এসে এই ঘটনাটি ঘটিয়েছে, এবং দেশের আজ এই পরিস্থিতির জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলোই দায়ী। তাদের বুঝতে হবে এ দেশটা সবার, এ দেশটা কোনো খালি রাজনৈতিক দলের না, এ দেশটা সাধারণ মানুষের। বহু মানুষের প্রাণের বিনিময়ে 71-এ আমরা স্বাধীনতা এনেছিলাম। সে স্বাধীনতা কি আমরা ধরে রাখতে পেরেছি? গত কয়েকটা দিন আমাদের অনেক কঠিন অবস্থায় গেছে। মার্কেটে চরম আন্দোলন চলছে, এখানে পুলিশের আক্রমণ। আমার অনেকগুলো ভিডিও ছিল, কিন্তু আমি প্রকাশ করিনি, কারণ এমন একটা পরিস্থিতিতে দেশের মানুষের এমন একটা ক্রান্তিকর সময়ের মধ্যে সাধারণ ভিডিও দেওয়াটাকে আমি ভালো মনে করিনি। যাই হোক, আমরা আশা করব, আমরা সাধারণ জনগণ আমরা আশা করব বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন, তারা নিজেরা বসে এই বিষয়গুলো সমাধান করবেন, যাতে ভবিষ্যতে আমাদের এমন পরিস্থিতির শিকার না হতে হয়। আমাদের এই ভিডিও যদি একটু ভালো লাগে
তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টে মন্তব্য করুন। আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।